السلام عليكم ورحمة الله. حامدا ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবীর উপরে সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সাথী, আমরা দুনিয়ার বুকে এসেছি, তো এই দুনিয়ার বুক থেকে একদিন আমাদের সকলকেই চলে যেতে হবে। আমরা কেউই দুনিয়ার বুকে থাকতে পারবো না। এমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তিন জায়গায় বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহ তাআলার কাছে ফিরানো হবে, আল্লাহ তাআলার কাছে উঠানো হবে। সম্মানিত সুধী, মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ বিভিন্ন ধরনের নেক কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, সব ধরনের কাজই মানুষ করতে পারে। কিন্তু যখন মানুষ দুনিয়ার বুক থেকে চলে যাবে, যখন মানুষ আর দুনিয়ার বুকে বেঁচে থাকবে না, তো তখন মানুষের সমস্ত আমল, সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। তবে আল্লাহর নবীর হাদিস থেকে বোঝা যায় যে ইনকাতা আমালুহু, অর্থাৎ তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। সে আর ভালো কাজ করতে পারবে না, সে আর খারাপ কাজ করতে পারবে না। ইল্লা মিন সালাসাতি, কেবলমাত্র তিনটি আমল ছাড়া, কেবলমাত্র তিনটি কাজ ছাড়া। এই তিনটি কাজ এমন এক তিনটি কাজ, যদি কেউ দুনিয়ার বুকে এই তিনটি কাজ করে যায়, তো এই তিনটি কাজ করার ফলে মানুষ মারা গেলেও তার কবরে সওয়াব দিতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা কাজ আমাদেরকে জেনে নিতে হবে। এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রথম বিষয় হলো সদকা জারিয়া, অর্থাৎ দীর্ঘস্থায়ী যে দানগুলো রয়েছে, উন্নয়নমূলক কাজগুলো করা, যেমন মসজিদ নির্মাণের পিছনে টাকা খরচ করা, অর্থ দেওয়া, সময় দেওয়া, পরামর্শ দেওয়া, মাদ্রাসা নির্মাণের পিছনে অর্থ দেওয়া, সময় দেওয়া, পরামর্শ দেওয়া। এভাবে সমাজের যে সমস্ত কল্যাণকর কাজ রয়েছে, যেমন ব্রিজ তৈরি করে দেওয়া, কালভার্ট তৈরি করে দেওয়া, মানুষের জন্য গাছ লাগিয়ে দেওয়া, এই জাতীয় যত ভালো কাজ রয়েছে, কল টিউবওয়েল মানুষের জন্য স্থাপন করে দেওয়া, যার থেকে মানুষ উপভোগ করতে থাকবে। তো এর থেকে মানুষ যতদিন উপকার উপভোগ করতে থাকবে, ততদিন এর বিনিময়ে ওই ব্যক্তিকে সওয়াব দেওয়া হবে। আর অপর এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতু তারাদ্দুল বালায়া, অর্থাৎ দান সদকা করা, এটা মানুষের বিপদ আপদকে দূর করে দেয়, এটা মানুষের আগত বিপদকে সরিয়ে দেয়। তো এর জন্য এক নম্বর হলো সদকা জারিয়া, অর্থাৎ দান সদকার আমল করা, দান সদকার কাজ করা। দ্বিতীয় নম্বরের বিষয় হলো ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম দেখে যাওয়া যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হতে পারে। যেমন এর মিসাল হলো, মনে করেন আপনি দুনিয়ার বুকে ভালো কিছু শিখে গিয়েছেন, কোরআনে কারীমের তেলাওয়াত শিখেছেন,
মানুষ যতদিন পর্যন্ত আপনার শিখানো কোরআন তেলাওয়াত করতে থাকবে, আপনার শিখানো হাদিস তেলাওয়াত করতে থাকবে, আপনার শিখানো নামাজ পড়তে থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পেতে থাকবে। তাহলে আমাদেরকে এই দুনিয়ার বুকে মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যেতে হবে, খারাপ কোনো কিছু শিক্ষা দেওয়া যাবে না। যদি খারাপ কোনো কিছু শিক্ষা দিয়ে যান, তাহলে এই খারাপ কাজ আপনি শিক্ষা দিয়ে যাওয়ার কারণে এই খারাপ কাজ যতদিন করতে থাকবে ততদিন পর্যন্ত এর গুনাহ আপনার কবরে যেতে থাকবে, আপনার আমলনামায় জমা হতে থাকবে। এজন্য আমরা সব সময় ভালো কাজের প্রতি উৎসাহিত করব, খারাপ কাজ থেকে দূরে থাকব। দ্বিতীয় নম্বরের বিষয় হলো মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে দেওয়া। দ্বিতীয় নম্বরের বিষয় হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ার বুকে নেক সন্তান রেখে দেওয়া। এই নেক সন্তান পিতামাতা ইন্তেকাল করার পরে পিতামাতার জন্য দুই হাত তুলে দোয়া করবে। যদি দুনিয়ার বুকে আপনি নেক সন্তান না রেখে যায়, তাহলে আমি যতই চেষ্টা করি না কেন ভাড়াটিয়া হুজুর দিয়ে দোয়া করে কখনো সফলতা অর্জন করা যাবে না। বরং যদি আমার ছেলে শুধুমাত্র আমার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এতটুকুই আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আমাকে মাফ করে দিবে। আর ভাড়াটিয়া হুজুর দিয়ে মাফ হবে কিনা, তার দোয়া কবুল হবে কিনা, এর ভিতরে সন্দেহ রয়েছে। এর জন্য দুনিয়ার বুকে ছেলে মেয়েকে প্রথমত দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, নেক সন্তান হিসাবে গড়ে তুলতে হবে। যদি নেক সন্তান হিসাবে গড়ে তোলা যায়, যদি দুনিয়ার বুকে ছেলে মেয়েকে সৎ হিসাবে গড়ে তোলা যায়, তাহলে এই ছেলে মেয়ে যখন মারা যাওয়ার পরে আপনার দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে যখন তারা ভালো কাজ করবে, মানুষকে ভালো আহ্বান করবে, তো এর সওয়াব আমার কবরে যেতে থাকবে। আমার ছেলে ভালো কাজ করবে, এর কারণে আমাকে কবরের মধ্যে পুরস্কৃত করা হবে। এজন্য সম্মানিত সুধী, আমরা